4 দশকে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এখন চট্টগ্রামে। গত 6 দিনে সেখানে 1775 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢলের পানিতে তলিয়ে গেছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগড়ার বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি থেকে শুরু করে বাণিজ্যিক মৎস্যঘের সবই এখন পানির নিচে। তলিয়ে গেছে রান্নার চুলা ও সুপেয় পানির নলকূপ। বিদ্যুৎহীন অবস্থায় চরম খাদ্য ও পানির সংকটে পড়েছেন কয়েক লাখ মানুষ। নারী ও শিশুসহ অন্তত 30,000 মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি আইসিটি পরীক্ষাসহ আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। 10 ও 24 পদাতিক ডিভিশনের সদস্যরা দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গত মানুষের কাছে খাদ্য, বিশুদ্ধ পানি পৌঁছানো এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। কক্সবাজারের 10টি উপজেলার 5 লাখের বেশি মানুষ এখন পানিবন্দী। পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, জোড়াছড়ি সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত। খাগড়াছড়িতে পানি কিছুটা নামতে শুরু করায় সাজেকে আটকে পড়া 421 জন পর্যটককে নিরাপদে ফিরিয়ে এনেছে সেনাবাহিনী। বন্যার থাবা লেগেছে দেশের অন্যান্য জেলাগুলোতেও। মৌলভীবাজারে মনু নদের বাঁধ ভেঙে 25টি গ্রাম প্লাবিত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। হবিগঞ্জে খোয়াই নদের বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম তলিয়ে গেছে। এছাড়া নোয়াখালীর হাতিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা এবং শেরপুরেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আমন বীজতলা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দরের শেডে পানি ঢুকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার পণ্য। পানি উন্নয়ন বোর্ড কিছু কিছু নদীর পানি কমার আভাস দিলেও বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে দিন কাটছে বানভাসী মানুষদের। সাধারণ মানুষদের দাবি, এই মুহূর্তে সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেন দ্রুত তাদের পাশে দাঁড়ায়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।